তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা সময় দুনিয়াতে আগমন করেছেন যে সময়টাকে সকলে, শুধু মুসলমান না, প্রত্যেকটা ধর্ম বর্ণ গোত্রের মানুষ যে কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন সেই সময়টা, যুগটার নাম হচ্ছে জাহিলিয়াতের যুগ। সবাই আমরা জানি বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, যেখানে মানবতা বিলুপ্তি হয়েছে, মানুষ মানুষের প্রতি দয়া সম্মান বিলুপ্তি হয়েছে, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। যে সময় মানুষের মধ্যে যুদ্ধে লিপ্ত হওয়া, রক্তপাত ঘটানো একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে। এমনকি নিজের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানকে আত্মমর্যাদা হয়ে মানুষের সর্বোচ্চে আসার আগে অন্ধকারে এরকম ভাবে জীবন্ত খবর দিয়ে এবং এটাই শান্তি মনে করতে, মেয়ে মানুষ হয়েছে, সন্তান হলো মেয়ে, এটা আত্মমর্যাদাই লাগতো, মান সম্মান নেই, জীবন্ত খবর দিয়ে। জাহিলিয়াতের যুগের অবস্থা, যারা ছিল সবল তারা দুর্বলদের প্রতি জুলুম করত, মাল সম্পদ বাড়িঘর সব কিছু লুণ্ঠন দখল করত। জাহিলিয়াতের যুগের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহিলিয়াতের যুগকে বিলুপ্ত করার জন্য দুনিয়ার মধ্যে সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত করার জন্য রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইছি, রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। কাজেই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার কাজ হলো এই জাহিলিয়াতের যুগকে নিশ্চিহ্ন করে দিয়ে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা, প্রত্যেক শ্রেণী মানুষের অধিকার হকগুলো যেন বাস্তবায়ন হয়, দুনিয়ার সর্বত্র যেন শান্তি বিরাজমান হয়, যুদ্ধ বিগ্রহ দাঙ্গা এগুলো যেন বিলুপ্ত হয়। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত ছিলেন নবীজি যখন দাওয়াত দিতেন এক আল্লাহর জন্য দাওয়াত দিতেন, এরকম ভাবে কারো সম্পদ কিন্তু জবরদখল করে নাই, কারো আত্মমর্যাদা নষ্ট করে নাই, জানমালের কারো কোনো ক্ষতি করে নাই। একটাই কাজ করেছেন, দুনিয়ার বাসীদেরকে জানাই দিয়েছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি দাওয়াত দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, তাহলে দুনিয়ার জীবন যেমন শান্তিদায়ক হবে, আখিরাতের জীবনটা তোমার জান্নাত ওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। নবীজিকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। নবী যখন তাওহীদের দাওয়াত দিতেন, কাফের মুশরিক বেঈমানগুলো উঠে পড়ে লাগছে। সর্বশেষ নবীজির দাওয়াতকে ভঙ্গ করার জন্য নানা ষড়যন্ত্র করেছে। যা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে যারা মুসলমান হয়েছে, তাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সন্তানগুলোকে বাবা মার সামনে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, নারীদেরকে খুন ধর্ষণ করা হয়েছে। মানবতার মধ্যে কিছুই ছিল না।
ফতোয়া দেয় না, প্রতিশোধ গ্রহণ করেন না, শুধুমাত্র সবর করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, মুসলমান যখন ইসলামের ছায়াতলে যখন ইসলাম গ্রহণ করত, এতটা নির্যাতন করেছে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, নবীজি এই মক্কা এটা হলো জাহেলিয়াতের যুগের মক্কা, একটা মানুষের ভিতরে মানবতা নাই, এরা তো কি করে রবকে ভুলে গিয়েছে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, নিজেদের ভিতরে রক্তপাত ঘটায়, কাজেই এই জায়গার ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, জানমালের কোনো নিরাপত্তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হিজরত করার হুকুম করলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমরা সকলেই জানি। তাহলে আপনারা বলেন জুলুম করেছেন কি? কাফির মুশরিক বেঈমান গুলো যারা মুসলমান না, যারা মুশরিক, কবর এরকম ভাবে যারা পূজা করে, আগুনের পূজা করে, বস্তুর পূজা করে, রবের ইবাদত করে না, যারা শিরক করে, রবের ইবাদত করলো, আল্লাহকে রব মানে আবার মূর্তির পায়ে বসেছে, এরকম ভাবে রব আল্লাহকে মানে আবার এরকম ভাবে আল্লাহ তাআলা কোন মাখলুকাতকে কল্যাণের প্রতীক মনে করে। তার আবু জাহেল বা সাইব, এরা হলো জাহেলিয়াতের যুগের লিডার, কুরাইশ বংশের নেতা, বর্বরতা যুগের নেতা, প্রধানমন্ত্রী, ক্ষমতাবান। এরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহকে বিশ্বাস করেছে, বাইতুল্লাহ তওয়াফ করেছে, বাইতুল্লাহর খিদমত করেছে। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে না। এই জন্য তারা মুসলমান হতে পারে নাই। নামাজ কিন্তু আদায় করেছে, বাইতুল্লাহ জিয়ারত করেছে, প্রত্যেক বছর সময় মতো হজ করেছে। আবু জাহেলের কিন্তু দাড়ি ছিল, পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। এরপর তারা মুশরিক বেঈমান, তার কাফের, তাদেরকে মুমিন করা যাবে না। কেন? রাহমাতুল লিল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করে না। এই জন্য ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা অংশে মিলে হচ্ছে কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম ভাবে স্বীকার করতে হবে, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ কি করতে হবে? স্বীকার করতে হবে। কোরআন যেরকম ভাবে মানতে হবে, ঠিক তেমনি ভাবে পরিপূর্ণভাবে হাদিসকেও মানতে হবে। শুধু কোরআন মানলে, হাদিস যদি কেউ না মানে, মুমিন হওয়া যাবে না। আল্লাহর হুকুম মানবেন আর নবীজির আদর্শ হুকুম মানবেন না, মুমিন বলা যাবে না। এই জন্য আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত তরিকা, দুইটার সমন্বয় হলো শরীয়ত, দুইটার সমন্বয় হলো আমাদের দ্বীন এবং ইসলাম। এই জন্য আবু জাহেল বা সাইব তারা মুসলমান হয় নাই, গণ্য হয়নি, আল্লাহর ইবাদত করেছে, বাইতুল্লাহ তওয়াফ করেছে, আল্লাহকে স্বীকার করেছে, কিন্তু বিরোধিতা করেছে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ